ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। আগস্ট 2025-এ বোনাস রাশিফল হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং চন্দ্র, রবি এবং বৃহস্পতি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে বুধ, শনি এবং শুক্র অশুভকারক গ্রহ। এই রাশিতেই রবি তুঙ্গস্থ হয় এবং শনি নিচস্থ হয়। আমি নক্ষত্রের মাধ্যমে তো আলোচনা করবই, এবং দেখবেন যাদের জন্মকালীন যদি রবি, বৃহস্পতি এবং মঙ্গল রাশিপতি এবং বুধ এই চারটি গ্রহ যদি শুভ এবং বলবান থাকলে তারা কিন্তু অতি অবশ্যই শুভ ফল পাবেনই। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এটি মেষ রাশিতে 3টি নক্ষত্রের মাধ্যমে রয়েছে। প্রথমে অশ্বিনী নক্ষত্র, তারপরে রয়েছে ভরণী এবং 3°20' পর্যন্ত থাকছে কৃত্তিকা নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে কি হবে, যে এই নক্ষত্রটি সাধারণত যমজ ভাই নির্দেশ করে। এর প্রতীক হচ্ছে অশ্বের মাথা বা মুখমণ্ডল অঞ্চল, যেটি শ্বেতবর্ণ ও কৃষ্ণবর্ণ। এটি এই অশ্বিনী নক্ষত্রটি যানবাহনের নক্ষত্র, তমগুণ এবং জানা অশুভ বৃত্তিগুলি বিনাশ করতে এরা বিশেষ সহায়ক হয়ে ওঠে, এবং শুভ কর্মের প্রবৃত্তি কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে উঠে আসে। এবং এর অধিপতি গ্রহ কেতু। শিশুদের পক্ষে শুভ নয়, কোনো ক্ষতিকর ঘটনা কিন্তু ঘটিয়ে থাকে। বর্তমান সময়ে যদি কোনো শিশুর জন্ম হয় দেখবেন তার ভাগ্যের পক্ষে ততটা কিন্তু শুভ নয়। অতীতকালের ঘটনাগুলির ব্যাপারে মনঃসংযোগ দেওয়ার প্রয়োজন কিন্তু আপনাদের রয়েছে, এবং ফাটকা লটারির ব্যাপারে যারা কাটেন বা ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে অগ্রসর হওয়া উচিত নয়। এবং নতুন কাজকর্ম আরম্ভ করা সেটাও কিন্তু উচিত নয়। এবং আধ্যাত্মিক জ্ঞানের অন্বেষণ কিন্তু ঘটবেই আপনাদের ক্ষেত্রে। নিজের বুদ্ধির দোষে দুঃখ আপনারা পেতে পারেন, তবে দুর্বল চিত্ত এবং মনের মধ্যে সুপ্ত প্রতিভা অতি অবশ্যই কিন্তু থাকবে, এবং আজ্ঞা করার ক্ষমতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে, এবং স্ত্রীর ভাগ্য উন্নতি অতি অবশ্যই কিন্তু আপনাদের ঘটবে। ঠিক ভরণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, ভরণীর মধ্যে ভরণ এবং পোষণ, খাওয়ানো, লালন করা, পালন করা এবং ভাড়া করা, গর্ভে ধারণ করা প্রভৃতি কিন্তু বোঝায়। তেমনি বাধা দেওয়া এবং সংযত করা, দমন করা এবং ইচ্ছা শক্তি, নৈতিক কর্তব্য, এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র যেহেতু আপনাদের অর্থপতি, এবং শুক্র এই সময়ে গোচরে কিন্তু শুভ জায়গা দিয়ে অবস্থান করছে। আশাতীত লাভ, সুখ লাভের জায়গাও কিন্তু থাকছে। বর্তমান সময়ে মন অবুঝ এবং বিদ্যায় সফলতা, সম্পদ লাভের জায়গাও থাকছে। কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি, তবে নারী প্রিয় আপনারা হতে পারেন, এবং অর্থ ও সম্মান বৃদ্ধি এবং আজ্ঞা করার ক্ষমতা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি প্রাপ্ত হবে। যারা কৃত্তিকা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, কৃত্তিকার নামের দ্বারা বোঝায় কীর্তি, অর্থাৎ বিরাট সাফল্য, প্রসিদ্ধ ও স্মরণীয় কার্য। মেষ রাশির কৃত্তিকার মধ্যে থাকে প্রবাহ এবং জ্বালাময়তা বা জ্বালার ময় অনুভূতি,
বর্তমানে দেখবেন এই বিষণ্ণতার ছায়া, সংসারে মাঝে মধ্যে অশান্তির ছায়া এবং পার্থিব সুখভোগে একটু বিঘ্ন ঘটা এবং স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ে যাওয়া, বিভিন্ন বিষয়ে চিন্তা এবং বিদ্যায় যেন অনীহা ব্যাপারটা এবং কাজকর্মে বিঘ্নের মধ্যে কিছু কিছু কাজে সফলতা প্রদান করা। এবং দেখবেন এই যে শ্রাবণ ও ভাদ্র এই 2 মাস মিলেই কিন্তু এই আগস্ট মাস। তাহলে শ্রাবণ মাস সাধারণত কর্কট রাশি, যার অধিপতি গ্রহ চন্দ্র, আর ভাদ্র মাস অর্থাৎ সিংহ রাশি এবং যার অধিপতি গ্রহ রবি। এরাও কিন্তু জন্মকালীন যদি রবি এবং চন্দ্র বর্তমান সময়ে শুভ এবং বলবান এবং জন্মকালীন শুভ এবং বলবান থাকলে এই আগস্ট মাসের বোনাস হিসেবে আপনারা কিন্তু অতিরিক্ত ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। কারণ কেন, দেখুন এই যে শ্রাবণ এবং ভাদ্র এই 2টি মাস মিলেই কিন্তু আগস্ট মাস। এই আগস্ট মাসের ক্ষেত্রে তাহলে এই 2টি যে রবি এবং চন্দ্র অর্থাৎ কর্কট রাশি এবং পিতৃকারক গ্রহ এবং মাতৃকারক গ্রহ রবি এবং চন্দ্র, এরা যদি শুভ এবং বলবান থাকলে তাহলে বর্তমান সময়ে আপনারা অতি অবশ্যই কিছু না কিছু শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। কারণ দেখবেন এই যে চন্দ্র জন্মকালীন যদি আপনাদের শুভ এবং বলবান থাকলে দেখবেন এই আগস্ট মাসের 8, 9, 10, 11 এবং 14, 15, 16, 19, 20, 25, 26, 27, 28, 29 এই যে ডেটগুলো বলে গেলাম, এই ডেটগুলোতে অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন যদি চন্দ্র সবল এবং যদি থাকলে বা শুভ থাকলে অতি অবশ্যই পাবেন। দেখবেন পার্থিব সুখ শান্তি, মানসিক শান্তি, সুখাদ্য ভোজন এবং কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি ঘটবে, আর্থিক লাভ ও উন্নতি ঘটাবে, বিলাসিতা অতি অবশ্যই বাড়বে, নতুন কাজকর্মের পরিকল্পনা আপনাদের জায়গায় সফলতা কিন্তু আনার জায়গাটা কিন্তু করবেই। তবে এই ডেটগুলি আপনাদের ক্ষেত্রে অতি অবশ্যই শুভ ফল আনবে যাদের চন্দ্র যদি শুভ এবং বলবান থাকে এবং রবিও জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকলে এই সময় বর্তমানে আপনাদের ঠিক রবিও কর্কট রাশিতে অবস্থান করছে, তারপরে নিজের রাশিতে ভাদ্র মাসে প্রবেশ করবে। তাহলেই দেখবেন গৃহে যদি আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা এই রবি কিন্তু নিয়ে আসবেই এবং আরাধ্য কাজকর্মে সফলতা এবং স্বাস্থ্য সবল, মানসিক শান্তি এবং পরিকল্পনায় সাফল্য, আর্থিক লাভ, হঠাৎ লাভ বা শেয়ার বা লটারি থেকে কিছু না কিছু অর্থ এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাবটি হচ্ছে সিংহ রাশি এবং এই পঞ্চম ভাব মন মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা এবং বিশেষ করে আপনাদের ক্ষেত্রে রবি শুভকারক গ্রহ। এরা এই লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি থেকে অর্থ আনার জায়গাটা রবিও কিন্তু করতে পারে। রবি আপনাদের শুভকারক এবং আত্মার কারক গ্রহ, এমনিতে বিশেষ করে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি প্রদান করে থাকে এবং জন্মকালীন গ্রহটিকে শুভ এবং বলবান থাকতে হবে, তবেই কিন্তু পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই দেবে। তবে এখানে ভাগ্যপতি ভাগ্যের জায়গা অর্থাৎ তৃতীয়ভাবে আপনাদের অবস্থান করছে মিথুন রাশিতে, সে কিন্তু ভাগ্য ভাবের উপরে দৃষ্টি রাখছে, তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাব এবং লাভ ভাবের উপরে দৃষ্টি। সেই কারণে কি করবে যে বৃহস্পতিও দেখবেন সপ্তম ভাবের দৃষ্টি, তারা স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি এই জায়গাটা কিন্তু নিয়ে আসবে। বা ব্যবসা বাণিজ্যে, এক কথায় সপ্তম ভাব হচ্ছে ব্যবসা জায়গা, ব্যবসা বাণিজ্যে উন্নতি জায়গাটা এবং ঘটাবে বা ব্যবসায় সফলতা, আর্থিক উন্নতি এগুলো কিন্তু ঘটাতে বাধ্য। এবং বিশেষ করে দেখবেন যাদের মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের দেখবেন মিথুন রাশিতে যার জন্মকালীন যদি বৃহস্পতি থাকে বা জন্মকালীন যদি তুলা রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে বা নিজের রাশি অর্থাৎ ধনু রাশিতেও যদি জন্মকালীন যদি বৃহস্পতি অবস্থান করে, লাভ স্থানে অর্থাৎ
কুম্ভ রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে বর্তমান সময়ে অতি শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। কারণ জন্মকালীন বৃহস্পতির উপরে যখনই বর্তমানে গোচরে বৃহস্পতি তাদের উপরে দৃষ্টিপাত করলে সে যে ভাবগুলোর উপরে নির্দেশ করবে সেই ভাবগুলো থেকে সফলতা অতি অবশ্যই কিন্তু নিয়ে আসবে। এই যে বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে পড়লেও, রাহু বৃহস্পতির নক্ষত্রে বসে থাকা, এই যে রাহু হঠাৎ লাভ কিছু না কিছু ঘটনা যদি জন্মকালীন শুভ থাকতে হবে রাহুকে, রাহুর উপরে দৃষ্টি বৃহস্পতির দিলেও তাহলে পজিটিভ রেজাল্টটা রাহু দিতে পারবে। রাহু এখানে শনিদেবকে রিপ্রেজেন্ট করলেও, শনিদেবের উপর দৃষ্টি থাকলেও রাহু ক্ষমতা থাকে যে এই যেহেতু পার্থিব জগতের ভোগ, লোভ, লালসা এইগুলোকে প্রদান করে, ভোগ করার প্রবণতা, এবং বিশেষ করে এই জায়গাগুলোতে অবস্থান করলে অতি শুভ ফল বৃহস্পতি কিন্তু প্রদান করবেই। এইটাই হচ্ছে বোনাস হিসেবে আপনাদের অতিরিক্ত লাভ। এবং বিশেষ করে আবার মঙ্গলও যদি দেখেন জন্মকালীন এখন বর্তমানে ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছে আপনাদের, ঠিক ষষ্ঠ ভাব মানে উপচয় স্থানে, এখানে ষষ্ঠভাবে গোচরে শুভফল প্রদান করে মঙ্গল। হ্যাঁ, এবং রাশিপতি বা লগ্নপতি ষষ্ঠভাবে অবস্থান করা মানেই তার জায়গাটাকে সবল আনবে। এবং তার সঙ্গে সঙ্গে যে সকল জাতক জাতিকারা মেষ রাশির দেখবেন রাশিভাবে যাদের মঙ্গল অবস্থান করছে বা ঠিক ভাগ্যভাবে অর্থাৎ ধনু রাশিতে যে মঙ্গল অবস্থান করছে, এই জায়গায় মঙ্গল যাদের অবস্থান করছে এখন বর্তমানে যে জায়গায় কন্যা রাশি থেকে ধনু রাশি এবং নিজের রাশি মেষ রাশির উপরে দৃষ্টি প্রদান করছে, তাদের ক্ষেত্রে অতি শুভ ফল কিন্তু মঙ্গল রাশিপতি হিসেবে জন্মকালীন যদি এই জায়গায় অবস্থান করে তারা কিন্তু অতি শুভ ফল পাবেনি। যতই শনি সাড়ে সাতই চলুক, সে কিছু না কিছু শুভ ফল মঙ্গল বর্তমানে এখানে 45 দিন অবস্থান করছে, মঙ্গল প্রদান করবেই। এবং মঙ্গল এখানে রাশি আপনাদের শনির সাড়ে সাতই চললেও শনির অশুভ প্রভাবকে মঙ্গল কিন্তু বাধার সৃষ্টি করতে পারে আর বৃহস্পতি বাধার সৃষ্টি করতে পারে। সেই জায়গায় তার অশুভ প্রভাব হ্রাস ঘটালে তাহলে শুভ প্রভাবগুলো পাবেন। কারণ মঙ্গল দেখুন তার শনির ঘরে তুঙ্গস্থ হয় মকর রাশিতে, শনিও দেখুন মেষ রাশিতে আপনাদের রাশিতে নিচস্থ হয়। সেই কারণে যে শনির অশুভ প্রভাব এই দুটি হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে এক, এবং কারো জন্মকালীন এই জায়গায়ও শনি মঙ্গল অবস্থান করতে পারে। তা যার এই জায়গায় মঙ্গল অবস্থান করছে, এখানে মঙ্গল দৃষ্টি দিলেও শনি এই জায়গায় অবস্থান করার মানে গোচরে অবস্থান করার কারণে মঙ্গলের যে অশুভ প্রভাবটাকে বা শনির যখন প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই জায়গায় নানা রকম দিক দিয়ে বাধা বিঘ্ন সৃষ্টি কিন্তু করবেই, তার ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব কিন্তু পড়বেই, এটুকু আপনাদের বলতে পারি। তবে যাদের ক্ষেত্রে দেখছেন বৃহস্পতি এই জায়গাগুলোতে আমি বলে গেলাম যে বিশেষ করে মিথুন এবং তুলা, কুম্ভ এবং ধনু রাশিতে অবস্থান করলে জন্মকালীন এই সময় কিন্তু তাই সেই জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে গোচরে এই মুহূর্তে তারা অতি শুভ ফল, মঙ্গলের ক্ষেত্রে শুভ ফলগুলো অতি অবশ্যই উঠে আসবে। বুধ আপনাদের ক্ষেত্রে যেহেতু বিদ্যা এবং বুদ্ধির কারক, এখন বক্রতা আরম্ভ চলছে, 12ই আগস্ট পর্যন্ত বক্রতা চললেও কিন্তু যে জায়গা দিয়ে গোচরে পাস করছে শুভফল প্রদান করে থাকে, তাহলে বুধও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভফল নিয়ে আসবে, এইটুকু আপনাদের বলতে পারি। এবং শুক্র যেটা পাস করছে যে জায়গা দিয়ে শুক্র আপনাদের অর্থপতি, সেও শুভফল প্রদান করবে। তবে আমরা যে শুভ বা এই যে ভালো মন্দ যে ফলগুলো পাই সাধারণত দশার মাধ্যমে কিন্তু পেয়ে থাকি। তাহলে এই যে দশাটা সাধারণত আমাদের পূর্বজন্মের কর্মফল, সেই অনুযায়ী দশা যখনই যে কোনো জাতক জন্মগ্রহণ করে সেই মুহূর্তে একটি নক্ষত্র চলে, সেই নক্ষত্রের অধিপতি দিয়েই কিন্তু দশা শুরু হয়। তাহলে সেই দশা থেকেই আমরা ভালো এবং মন্দ পরপর ফলগুলো পেতে থাকি। তাহলে জন্মকালীন পূর্বজন্মের কর্মফল অনুযায়ী তাহলে আমরা ভাগ্যটা পাই কিনা, সেই অনুযায়ী আমরা ভালো মন্দ ফলগুলো পাই কিনা, তাহলে ভাগ্য বিধাতা সেই মতোই জন্ম মুহূর্ত তার নির্ধারিত করে রেখেছে, সেই জন্ম মুহূর্ত নির্ধারিত অনুযায়ী ভালো মন্দ ফলগুলো পেয়ে থাকি। এই যে বর্তমানে যদি এখন ভাগ্যপতি অর্থাৎ বৃহস্পতি যদি যার দশা অন্তর্দশা চলবে বা রাশিপতি এর দশা অন্তর্দশা চলবে, তাহলে এখানে রাশিপতি এখন ষষ্ঠভাবে শুভফল প্রদান করবে কিনা এই বর্তমান সময়ে,
এবং বৃহস্পতিও তার নবম ভাব ভাগ্যভাবকে দেখছে। তাহলে ভাগ্যপতির দশা চললে বা অন্তর্দশা চললে এই মুহূর্তে শুভ ফলগুলো অতি অবশ্যই উঠে আসবে। আমি আর দীর্ঘায়িত করব না, তবে আমি একটা কথাই বারবার বলে থাকি, শনিদেবকেই সন্তুষ্ট করুন। শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন। এবং সবথেকে বিশেষ করে এই আগস্ট মাসের 15 তারিখে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি। এই জন্মাষ্টমী তিথি রাত্রি 12টার পরে অর্থাৎ 16 তারিখ পড়ে যাচ্ছে। 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত আপনারা দর্শন লাভ করুন। কারণ বিভিন্ন মিডিয়াতে দেখবেন এই শ্রীকৃষ্ণের জন্ম অভিষেক কিন্তু দেখায়, সেটা আপনারা স্বচক্ষে একটু দেখুন। শ্রীকৃষ্ণের চরণে আপনার নাম গুণকীর্তন এবং করুন, দেখবেন অতি অবশ্যই কিছু না কিছু সফলতা কিন্তু এই দর্শন লাভেও কিন্তু পাওয়া যায়। সেই কারণে আমার বলা, যারা মনে করেন দেখবেন সন্তান সন্ততি অর্থনৈতিক অসুবিধে যাবতীয় দিক দিয়ে আপনাকে কিন্তু সুফল আনার জায়গা কিন্তু উনি করতে পারেন। সেই কারণে সূর্য হয় কৃষ্ণ সম, মায়া হয় অন্ধকার। সূর্যের আলোয় আলোকিত এই বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধকার পর্যন্ত পালিয়ে যায়। যখনই আপনি কৃষ্ণ নাম জপ করবেন, আপনাদের মধ্যে যে মায়া বেষ্টন করে ধরে রেখেছে সেই মায়া দূরীভূত হলে দেখবেন জীবনে অতি অবশ্যই সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। কৃষ্ণ নাম জপ করুন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।